এই ঘটনাটি ঘটেছে সোমবার রাত 10টা নাগাদ বহরমপুর কলেজ ঘাটে। বহরমপুর গার্লস কলেজের অধ্যাপিকা তথা পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমিমা চট্টরাজকে উত্ত্যক্ত করতেই নাকি একদল মদ্যপ যুবক তার গা ঘেঁষে বাইক দাঁড় করায় ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে বলে সূত্রের দাবি। তার তীব্র প্রতিবাদ করেন কাউন্সিলর। ঠিক কি ঘটেছিল? গতকাল কেন কলেজ ঘাটের ওখানে আমরা কিছু পরিচিত মানুষ একসাথে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। আরও লোকজন, স্থানীয় লোকজন ছিল। 3টি ছেলে, তারা একটা সিঙ্গল বাইকে আসছিলেন। আমরা রোড ক্রস করছিলাম, তখন রাস্তার একটা সাইডে অ্যাকচুয়ালি ক্রস করবো বলে দাঁড়িয়েছিলাম। উইদাউট হেলমেট 3জন ছেলে বাইকে যাচ্ছিলেন। তাদের ব্যালেন্স ছিল না। তারা বারবার এসে গিয়ে মানে বাইক নিয়ে গায়ে একটা ধাক্কা মেরে দিতে পারে এরকমভাবে তারা আসছিল। সেটা তাদেরকে বারণ করা হয়েছিল। বারণ করার পরে তারা বলে যে আনইনটেনশনালি আমরা করেছি। এরকম হওয়ার পরে আমরা বলি হেলমেট নেই কেন, কিংবা আপনারা এরকম করে 3জন বসে আছেন কেন, এরকম একটা দুটো কথা হওয়ার পরে একটা বচসা হয় এবং তারা 2-4টে কটু কথা বলেন সেখানে, যেটা মানে খুব একটা মানে ঠিক ছিল না, অ্যাপ্রোপ্রিয়েট ছিল না সোসাইটিতে বলার মতো। আমরা ওখান থেকেই জিনিসটা প্রশাসনকে জানাই এবং প্রশাসন তার একটা ব্যবস্থা গ্রহণ করে। এই ঘটনাকে কেন্দ্র করে শহরে ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপির বহরমপুর সংগঠনের সাধারণ সম্পাদক অনামিকা ঘোষ এই ঘটনা নিন্দা করে বলেন, আমি বলতে চাইছি শাসক দলের কাছে আপনাদের মানে কাউন্সিলরই যদি নিরাপত্তাহীনতায় ভুগছে, তিনি শিকার তিনি আজকে দেখা যাচ্ছে মানে ইফটিজিংয়ের শিকার। তাহলে আমরা কোথায়? আমাদের কোনো নিরাপত্তা নেই। তারপরও বলি, যেখানে এই ঘটনাটা ঘটেছে সেই পরিবেশ যদি দেখেন, সেখানে হচ্ছে পুলিশ ফাঁড়ি। সেই পরিবেশ যদি প্রত্যেক দিন আপনি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, এখনই যদি আপনি যান, পরিবেশটা দেখে আসুন। ওই পরিবেশ এমনই অবস্থা যে যাওয়া যায় না। ওখানে মানে ইয়াং জেনারেশন, অল্প বয়সের ছেলে মেয়েরা যেভাবে গাড়ি চালিয়ে যায়, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হয়। তারপর হচ্ছে ওখানে মদ্যপান করে। গঙ্গাধারে অল্প বয়সী যুবক যুবতীরা ওপেন হাতে বিয়ার খায়, তারা ওপেন হাতে সিগারেট খায়। সেখানে ছেলে মেয়ে কোনো মানে নির্বিশেষে কোনো লাজ লজ্জা নেই। বহরমপুরের পরিবেশ আজকে এই রকম অবস্থায় দাঁড়িয়েছে। আমি প্রশ্ন করতে চাইছি, এই যে বহরমপুরে এরকম পরিবেশ, এই সৃষ্টির পিছনে নেপথ্যে কারণটা কি? পুলিশ প্রশাসনের সামনে পাহাড়ি, পুলিশ প্রশাসনের নাকের নিচ দিয়ে এই যে উচ্ছৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেখানে আমরা আপামর জনসাধারণ, ওখানে আশেপাশের যারা ভদ্র সমাজের মানুষরা থাকি, তারা আমরা বাইরে বেরোতে পারি না। ভয় লাগে অনেক সময়, কারণ প্রায় দেখা যায় বিয়ারের বোতল রাস্তার মধ্যে ভেঙে পড়া থাকে। আপনি যদি একটুখানি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওখানে দেখেন, একদম বিয়ারের বোতল। ওখানে বিভিন্ন বসতি মানে হরিদাস মাটিতে বিভিন্ন বসতি এলাকা থাকে, কিন্তু মানে যারা মদ কিনতে যায় তারা ওপেন রাস্তায় দাঁড়িয়ে থাকে, যেখানে আমাদের বাড়ি ঢুকতে অসুবিধা হয়, সাধারণ মানুষ যেতে ভয় পায়। বলা যায় না, আমরা গোটা পশ্চিমবাংলা জুড়ে দেখছি। আমি বলতে চাইছি, এরকম বহরমপুর তো আমরা কোনোদিন দেখিনি। এইরকম বহরমপুর আমার কোনোদিন জানা ছিল না, চেনা ছিল না। যদিও নারীরা সুরক্ষিত নয় বহরমপুরে, বিজেপির এই দাবি মানতে নারাজ কাউন্সিলর সৌমিমা। একটা বিচ্ছিন্ন ঘটনা আজকে নয়, এটা আর শুধু বহরমপুর নয়, পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে এরকম একাধিক বিশৃঙ্খল ঘটনা ঘটে। এরা কিছু উঠতি বয়সের ছেলে মেয়ে, যারা গাড়ি ঠিকমতো চালাতে জানে না, বাবা মা নতুন হাতে গাড়ি দিয়ে দিয়েছে, এবং এরা এখনকার এই জেন জি বলে পরিচয় দেয় এরা নিজেদেরকে। তো একটু এখন এদের অনুশাসনের কিছুটা প্রয়োজন, যার জন্য ওখানেই তাদেরকে আমরা সেরকমভাবেই বলি কথাটা। নিরাপত্তার প্রশ্ন এটা নয়, শহরের প্রত্যেকটা মানুষ নিরাপদ, কারণ পুলিশ প্রশাসন ইনস্ট্যান্ট পেট্রোলিং করছেন। আমাদের এই ঘটনা যখন ঘটে তার ঠিক উইদিন 2 to 3 মিনিটস ওখানে পুলিশের গাড়ি আসে, তারা পেট্রোলিং করে, তারা জানতে চান যে কি হয়েছে, এবং ইনস্ট্যান্ট তারা একটা সাথে সাথেই তারা ব্যবস্থা গ্রহণ করেন।